তিনি 17 তারিখ সেপ্টেম্बर प्रधानमंत्री नरेंद्र मोदी मध्य प्रदेश नि धार सुस्थ नारी सशक्त परिवार ताई अष्टम राष्ट्रीय पोषण तांगबो तांगनो चेंगी रेखा 2 अक्टोबर जरा हाकतर गनाङै आयुष्मान आरोग्य मंदिर कम्युनिटी हेल्थ सेंटर ताई हापांनि साग्रै नगरग 1 लाख निस्लायबो गोबां जागाव हेल्थ कैम्प खालाय जाखा आबो भारत हाकतरनि बोरै ताइसरे रकनि बागै बेलायखे कतर साखामनि साक्तारमुं साखाम रनानि साक्तारमुं हनै सिनि जाखा आबनो रक्षानि अनकोटि हांकर बाहायनो तिनि हांकर बेरेमनि सामुंबोतां संसा जाखा बान्दाव मानजाखा हदा रों ताई हदा हामख्राय नायखुंनि मन्त्रि तिंकुराय ताई हांकर रों नायखुंनि दागिफां प्रशांत किलिकदारनो खबै पुरपलि পুর পরিষদनि চেয়ারপারসন চপলা দেবরায় আকর্ষণ চাই তবে বিকশিত আমাদের মা এবং শিশু তৈরি হতে হবে 2047 সালের যে কল্পনা 2048 সালের যে আমাদের স্বপ্ন যে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই কল কারখানা ফ্যাক্টরি উৎপাদন সমস্ত কিছু বাড়বে কিন্তু আমাদের মা যদি সুস্থ না থাকে তাহলে গোটা পরিবার সুস্থ থাকা সম্ভব না তো মাকে সুস্থ রাখতে পারলে আমরা পুরো পরিবার সুস্থ থাকবে পুরো পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে সমাজ সুস্থ যখন থাকবে তখন দেশ এবং আমাদের প্রদেশের উন্নয়ন সম্ভব হবে এই লক্ষ্যকে সামনে রেখে আজ প্রায় 1 লক্ষেরও বেশি জায়গায় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হচ্ছে এবং এই স্বাস্থ্য শিবির শুধুমাত্র আজকের দিনে নয় আজকের থেকে 2 অক্টোবর অর্থাৎ 15 দিন যাবত আমাদের গোটা ভারতবর্ষের বড় হসপিটালগুলো আমাদের জেলা হসপিটালগুলোতে আমাদের সিএসসি সেন্টারে পিএসসি সেন্টারে সমস্ত হসপিটালে স্বাস্থ্য শিবির হবে এটা ভারতবর্ষের প্রথম এত বড় স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য ক্যাম্প এটা প্রথমবারের মতো এত বড় আয়োজন হয়েছে যেখানে 1 লক্ষেরও বেশি জায়গায় আজকে সূচনা হচ্ছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় তিনি জীবিত রয়েছেন সেখানেও হাজারো সংখ্যায় মানুষের মধ্যে তিনি উপস্থিতি থেকে আজকে এটা সূচনা করছেন এবং আমাদের রাজ্য 100-এর বেশি অধিক জায়গায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি পোষণ অভিযান আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরে পোষণ অভিযানেরও আজকে সূচনা হচ্ছে 8ম বছরের সেটা শুরু তো আজকে আমরা পোষণ অভিযানের মাধ্যমে আমাদের গর্ভবতী মায়েরা যারা রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে অর্থটা পান সেটাও আমরা প্রায় আজকের দিনে প্রায় 10,000-এর কাছাকাছি মহিলাদেরকে মায়েদেরকে আমরা সেই টাকা অনলাইনের মাধ্যমে আমরা ট্রান্সফার করব তাদের অ্যাকাউন্টে গোটা দেশে এই কার্যক্রম চলবে 15 দিন এবং আমরা এই কার্যক্রমকে সফল করতে এখানে সবাই সমবেত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে এখনই বক্তব্য রাখবেন ওনার বক্তব্যের মাধ্যমে এটা সূচনা হবে এবং আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মী যারা রয়েছি আমরা এখানে আশা ওয়ার্কার যারা রয়েছে আমরা অঙ্গনওয়াড়িতে যারা দিদিমণিরা রয়েছে আমরা হেল্পাররা যারা এখানে আছি নার্সিংয়ে যারা আছি আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন আমাদের জন্য এই 15 দিন আমরা ত্রিপুরায় যারা বসবাস করি বিশেষ করে আমাদের একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো এখন থেকে দুর্গা পূজা হবে লক্ষ্মী পুজো থাকবে এই সময়টার মধ্যেই এই ক্যাম্পগুলো করতে হবে তো আমরা একদিকে যেমন আমাদের অনেকগুলো ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে এই দায়িত্বটাও নেভাতে হবে আর আমরা এতেও খুশি যে আমরা যে মাকে সাধনা করছি যে আমরা মৃন্ময়ী মায়ের পুজোয় ব্রতী হচ্ছি আমরা বাড়িতে যে আমাদের চিন্ময়ী মা ওনার জন্যই এই স্বাস্থ্য ক্যাম্প তো আমরা একসঙ্গে দুজন মায়ের সেবা করব একদিকে আমরা আধ্যাত্মিকতায় আমাদের মা দুর্গাকে বরণ করে নেব আরেকদিকে আমাদের যে মাদেরকে সুস্থ রাখতে গিয়ে আমাদের বালিকাদেরকে সুস্থ রাখতে গিয়ে সেখানে আমরা সেবা দেব সকলে মিলে এই 15 দিনটাকে আমরা ভালোভাবে মানুষের গরিব মানুষ যারা আছে অসহায় মানুষ